বাংলাদেশে করোনার প্রথম সময়টাতেই অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছিল বেশিরভাগ মানুষকে। প্রায় ৩ বছর পর এদেশে অ্যাস্ট্রাজেনেকা নেয়ার টিকা গ্রহীতারা কেমন আছেন সে তথ্য সংগ্রহ করতে মাঠে নামছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ব্রিটেনের ওষুধ ও টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ায় রক্তে প্লাটিলেট কমে যাওয়া ও রক্ত জমাট বাঁধা সহ টিটিএস নামে গুরুতর অসুস্থতায় মৃত্যুর ঘটনা ঘটেছে বিশ্বজুড়ে। যুক্তরাজ্যেই এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রাণ হারান অন্তত ৮০-র বেশি মানুষ। বাংলাদেশেও এই টিকার ২ ডোজের গ্রহীতার সংখ্যা কয়েক কোটি। এই টিকার প্রভাব কতটা পড়েছে তা নিয়ে এখনই শঙ্কিত না হবার পরামর্শ এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। তিনি বলেন, টিকা গ্রহীতাদের আতঙ্কিত হবার প্রয়োজন নেই, বরং স্নায়ু চিকিৎসকদের এই টিকা নেওয়া রোগীদের সম্পর্কে বাড়তি সতর্কতার পরামর্শ দেন তিনি। যারা অ্যাস্ট্রাজেনেকা নিয়েছেন তাদের মধ্যে কারো সমস্যা আছে কিনা এটা হতে পারে একটা সহজ। আর একটা অ্যাপ্রোচ হতে পারে যে যারা নিউরোমেডিসিন বা নিউরোলজি নিয়ে কাজ করেন তারা যদি ব্রেনে কোনো থ্রম্বোসিস পান, সাথে যদি থ্রম্বোসাইটোপেনিয়া পাওয়া যায়, তাহলে আমরা টিটিএস বলছি। সেক্ষেত্রে এটার একটা কারিগরি আলোচনা করা বিভিন্ন সংশ্লিষ্টদের সাথে, এরকম একটা অ্যাকশন হলে আপাতত চলবে। আমাদেরও এটা উদ্বেগ না হলেও আমাদের এই ব্যাপারটা একটু সচেতনতা আনতে হবে। এই বিশেষজ্ঞ মনে করেন, অ্যাস্ট্রাজেনেকার চেয়ে ফাইজারের টিকা নিয়ে সচেতন হওয়া জরুরি। ফাইজার টিকা নেওয়া রোগীদের তথ্য সংগ্রহ করারও পরামর্শ দেন তিনি। ফাইজার বা অন্য টেকনিকে যে ভ্যাকসিন আছে, বিশেষ করে ফাইজারেরটা, এখানে যেহেতু পদ্ধতিটা আরও একটু মলিকুলার লেভেলের, তো সুতরাং এখানে ধরেন যেটা দেওয়া হয়েছে সেইটা দ্বারাও যে ভবিষ্যতে কোনো প্রতিক্রিয়া দেখা যাবে না বা কোনো জটিলতা দেখা যাবে না তা না। এদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকার গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার খবরে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই যাবৎকালে কোনো রকম আমাদের কাছে রিপোর্টেড হয় না অ্যাস্ট্রাজেনেকা থেকে কোনো রকমের মেজর সাইড ইভেন্টের। এই মুহূর্তে তো আমরা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আমাদের কাছে নেই, এখন দিচ্ছি না, সুতরাং এই ব্যাপারে আমাদের অ্যাকশন নেওয়ার নতুন করে কিছু নেই। আমাদের দেশে এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো রিপোর্ট আমরা পাই নাই। তবে আমি এটা জানার পরে ডিজি হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে, সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।